কি অবস্থা সবার? সো যারা কৃষি পরীক্ষা দিবা তাদের মধ্যে অনেক একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে ভাই আগে কিছুই পড়ি নাই, এখন চাচ্ছি যে কোনো মধ্যে 50 মার্কস যাতে আমি পাই। এটা যে কোনো মার্ক হোক, কাট মার্ক হোক কিংবা যেটাই হোক, ওয়েটিং লিস্ট থেকে ডাকার মার্ক হোক, বাট তার ইচ্ছা হচ্ছে সে 50+ পাইতে চায়। মানে তার এই মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে যে তার এখন যাই বলতে বলা হবে সে তাই করবে, কিন্তু তার এই মার্কসটা লাগবে। তো এই জিনিসটা অনেকেই আসলে হয়তোবা বিশ্বাস করতে পারো না যে আসলে তার পক্ষে পসিবল কিনা, বাট আমি তোমাদেরকে বলতে পারি যে কিছু টেকনিক ইউজ করলে, কিছু ব্যাপার স্যাপার যদি মেনে চলতে পারো, দ্যাট ইজ কল্ড, আমাকে যদি মেন্টর হিসাবে মানতে পারো, তাহলে আমি যা যা বলবো তাই যদি করো, আই উইল গ্যারান্টি ইউ যে তুমি 50+ পাবা। হুম। আচ্ছা, এখন আসলে কি কি করতে পারো? প্রথম বিষয় হচ্ছে যে তোমার মেটেরিয়ালস গুলো কি, তোমার হাতে এখন কোন কোন জিনিসগুলো থাকা উচিত। দেখো, প্রথমে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, সেকেন্ডেও হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এবং থার্ড হচ্ছে এক্সাম, অর্থাৎ অফলাইনে এক্সাম দেওয়া যেটা আর কি। তো প্রথম দুইটা জিনিসের ব্যাপারে আমি তোমাদেরকে বলি যে মেটেরিয়ালস, দুইবার আমি কোয়েশ্চেন ব্যাংক লেখার মানে কি? দুইবার কোয়েশ্চেন ব্যাংক লেখার মানে হচ্ছে এইটাই যে তোমার হাতে এখন অন্য কোনো বই থাকা যাবে না, অর্থাৎ তুমি অন্য কোনো বই পড়তে পারবে না, সোজা হিসাব, তোমার হাতে সময়ও নাই, তাই না? তো তোমার হাতে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক থাকলেই তোমার পক্ষে আসলে অনেক কিছু করে ফেলা সম্ভব। এখনো কিন্তু হিসাব করলে 4-5 দিন কিন্তু বাকি আছে, তাই না? 6 দিন বাকি। সো তোমরা চাইলে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে কিন্তু একটা হিউজ একটা রেসপন্স পাইতে পারো। ওকে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কি করা যায়। দেখো, সিকোয়েন্সটা কি কি কিভাবে আসলে তোমার প্রিপারেশন ক্রাইটেরিয়াটা হওয়া উচিত, খেয়াল করো। কোয়েশ্চেন কোয়েশ্চেন সলভ এট লিস্ট 5 টাইমস। দেখো, এই মুহূর্তে তোমাদের যারা আসলে এই যে এই মার্কসটা পেতে চাচ্ছ, আমি আবার বলতেছি, এই মুহূর্তে যারা হচ্ছে 50+ পেতে চাচ্ছ, তাদের হচ্ছে এখন 5 বার করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া, ওই যে কোয়েশ্চেন ব্যাংক যেটা, এটা তো মোটামুটি অনেক পৃষ্ঠা, তাহলে এটা আমি কিভাবে আসলে 5 বার শেষ করব? আমার পক্ষে কি আদৌ পসিবল? ইয়েস, পসিবল। তোমার আগে যেহেতু প্রস্তুতি নাই, সো আগের প্রস্তুতি যেহেতু এতটা ভালো না, সো এখন চাচ্ছ যে 50+ পাইতে, ওটাতে একটু চান্স পাইতে, তাহলে ডেফিনেটলি তোমাকে কষ্ট একটু বেশি করতে হবে। তুমি যদি দেখা যাচ্ছে যে তুমি 16 ঘন্টা পড়তে না পারো ডেইলি, তাহলে তো তোমার পক্ষে ভিডিওটা দেখাও উচিত হবে না, তাই না? তো আমি যা বলতেছি যে 5 টাইমস এই কোশ্চেন ব্যাংক যারা ভালো মতো পড়ে যাবে, যারা ভালো ওইটা অ্যানালাইসিস করতে পারে, তারাই চান্স পাবে। ঠিক আছে? কারণ তুমি আগে থেকে যদি না জানো যে টিচার কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে, কোন টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, তাহলে তোমার পক্ষে চান্স পাওয়াটা অনেক আংশিক কঠিন। সব কোয়েশ্চেন পেপার 5 বার সলভ করে যাবো, এতে অ্যানালাইসিস হবে তোমার, এবং একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। অনেক কিছু রিপিটও পাবা। বাট এবার আমি একটু মাঝখানে বলে দিই যে তোমরা যারা এই যে কোশ্চেন ব্যাংক হচ্ছে এখন সলভ করতে পারতেছো না, কিংবা ওই কাজ করতে চাচ্ছ কিন্তু কিভাবে শুরু করবা জানো না, কিংবা হতাশ হয়ে বসে আছো, কিভাবে কি করবা না করবা, কোচিং ব্যাংকের কোন একটা জায়গা থেকে আটকায় গেছো, এখন কি করবা কিছুই বুঝতেছো না, তারা আসলে এই যে কৃষি গুচ্ছ মেন্টরশিপ, যেটা প্রায় 1 মাস ধরে চলতেছে, সো তোমাদের জন্য মাত্র 300 টাকার কোর্স এটা, এই মুহূর্তে ডিসকাউন্ট ফ্রি। এখানে কি আছে দেখো, এখানে কোয়েশ্চেন ব্যাংক সবটা আছে, এবং এখন বলতে পারো যে ভাই এই শেষ সময় এসে এই কোর্স নিয়ে আমি কিভাবে কি করব। দেখো, এই কোর্সের ব্যাপারটাই হচ্ছে এরকম যে মাত্র 1 ঘন্টার ক্লাসে তোমাকে 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে শর্টকাট শর্টের জায়গার মধ্যে কিভাবে করতে হয়, তারপর হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এবং লাইভ সলভ করে দেওয়া হয়, যাতে করে তুমি 1 ঘন্টা বসলে তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে ওভারঅল একটা তোমার কি হয়ে যায়, একটা সিনারিও তোমার মাথার মধ্যে চলে আসে। তোমার সূত্র, ওই চ্যাপ্টারের বেসিক টপিক, এগুলো যাতে তোমার ভিতরে একদম ফিট হয়ে যায়, এবং এগুলো কোশ্চেন পেপার থেকে নেওয়া। তুমি যেটা এখানে বসে সলভ করতে পারতা, এটা ওইখানে থেকে কিন্তু অ্যানালাইসিস করে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমার জন্য বড় একটা বেনিফিট, যার কারণে তুমি 3 থেকে 4 দিন বসেই মাত্র ভিডিও দেখে তোমার রিভিশনটা হয়ে যাবে। মাত্র 20টা ক্লাস দেখতে আর কতক্ষণ লাগে, তাই না? সো হোয়াট এভার, তোমরা নিজেরা যদি পারো ইটস গুড, তোমরা নিজেরাও সেটা করতে পারো। আফটার দ্যাট ফোকাস SSTHF, তুমি যখন প্রবলেম সলভ করবা, তখন তুমি প্রবলেম সলভিং এর পরের ধাপে, প্রথমবার তো তুমি জাস্ট করে করে যাবা, সেকেন্ড ধাপে যেটা করবা SSTHF, দ্যাট মিনস শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। তার মানে এই 5টা জিনিসের কম্বিনেশন নিয়ে কিন্তু তোমার পরীক্ষার হলে সলভ করে দিয়ে আসতে হয়। সো তোমার ওইভাবে কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে। শুধুমাত্র সলভ করে গেলেই যে তোমার চান্স হবে সেটা আমি বলবো না তোমাকে, এরকম আসলে বললেও লাভ নাই। হ্যাঁ, সো এই জন্য যেটা করবা যে নিজেরাও এটা অ্যাপ্লাই করে করতে পারবা। আমার কোর্সে এটা মানে অলরেডি ইমপ্লিমেন্টেশন আছে। সো তোমরা মাত্র 300 টাকা দিয়ে, হাত খরচের টাকা বলা যায়, এত তো কোর্স এতদিন করছো, তো তোমার যদি মনে হয় যে 300 টাকা দিয়ে তোমার এটা অনেক বেশি বেনিফিট হবে, তুমি এটা নিতে পারো। অনেকে এটা করতেছে, এবং এটার ডেমো ক্লাস থেকে শুরু করে এটা কিভাবে ভর্তি হবা, এগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হোয়াট এভার, পরে যেটা সেটা হলো, দেখো এক্সাম, তোমরা যখন এই কাজগুলো করে ফেলতে পারবা, তাহলে লাস্টে যদি 1-2 দিন হাতে থাকে, বা এখন থেকে যারা পারবা আরো আরো গুড, প্রতিদিন যদি একটা এক্সাম দিতে পারো, ওটা কি অনলাইনে দিয়ে এক্সাম দিবা? কখনোই না। তুমি বাসায়
যে কোনো মডেল টেস্ট একটা নিবা। নিশ্চয়ই এতদিনে তোমার এত এত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে, তোমার মডেল টেস্ট তোমার কাছে আছে। না থাকলে তোমার যে কোশ্চেন ব্যাংক আছে ওইটা থেকেই বিগত বছরের কোশ্চেন টাইম ধরে ধরে, আগের কোশ্চেনই টাইম ধরে ধরে তুমি সলভ করে যাবো। ঠিক আছে, যেটাকে এক্সাম বলা যায় আর কি। তো এইভাবে করলে তুমি, আই থিঙ্ক আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি 50+ পাবা, এবং ক্লাসগুলো অনেক বেশি তোমাকে হেল্প করবে। আমি আবারও বলতেছি, এই 50+ যারা পাবা তারা এই ক্লাস নিলে তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই ক্লাসের মধ্যে 20টা ক্লাসের মধ্যে অনেক কিছু তোমাকে পড়ানো হয়েছে, এবং ওই কি বলা যায় 20 ঘন্টা, বলতে গেলে 20 ঘন্টা অথবা 25 ঘন্টার ক্লাস। আমি যদি পুরোটা হিসাব করি তাহলে তুমি 25 ঘন্টার ক্লাসে পুরা রিভাইজ দিতে পারতেছো, পুরা জিনিস তোমার মাথার মধ্যে চলে আসতেছে, তুমি একটা সুন্দর একটা রিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছ। এটা আর কোথাও তুমি পাবা না, নিজে বসেও অনেক প্রিসাইসলি করতে পারবা না। ওকে, দ্যাটস কি বলা যায়, এটাই হচ্ছে দ্যাটস ওভারঅল। যদি আর কিছু তোমার জানার থাকে কিংবা কোর্স সম্পর্কিত কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি আমাকে তুমি কমেন্ট করে জানাইতে পারো। আবার আরেকটা জিনিস বলে দেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেউ যদি চায় যে ভাই আমি আসলে সবগুলো লাগবে না, আমার শুধু ফিজিক্স আর ম্যাথ লাগবে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 200 করে। ঠিক আছে, তিনটা নিলে 300, বাট প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে নিলে 200 করে হচ্ছে তোমাকে সেন্ড মানি করতে হবে। আল্লাহ হাফেজ।